সম্মানিত উপস্থিতি, আজকে কোরআনে পাকের সূরাতুত তাওবার ৭৫ এবং ৭৬ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আমরা রমাদান মাসে যতগুলো ইবাদত করে থাকি তার মধ্যে অন্যতম এবং বৃহত্তম ইবাদতের মধ্যে একটি হচ্ছে রমাদান মাসেই আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ যাকাত পরিশোধ করে থাকে। সাহাবায়ে কেরামদের থেকে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার থেকে পাওয়া যায় যে উনি এবং অনেক সাহাবীদের জীবনে আমলে পাওয়া যায় যাকাত পরিশোধের ক্ষেত্রে অনেক সময় রমাদান মাসকেই তারা বেছে নিত। সেই জন্য আমরাও অনেকে রমাদান মাসটিকে হিসাব করার ক্ষেত্রে একটি সহজ, যেরকম হিজরি বছর গণনা করতে আমরা সাধারণত হিজরি বছরকে সাধারণত গণনা করতে অভ্যস্ত না, কিন্তু এক রমজান থেকে আরেক রমজান এক হিজরি পরিবর্তন হয়েছে এটা তো নিশ্চিত। সুতরাং সেই সহজ এবং সহজের জন্যই আমাদেরকে এই পন্থা অবলম্বন করা যে রমাদান মাসে আমরা যাকাত পরিশোধ করে থাকি। এর অর্থ এই না যে রমজান ছাড়া অন্য সময় যাকাত পরিশোধ করা যায় না, বিষয়টা এমন না। যাকাত পরিশোধ করার জন্য বৎসরের যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মাস, যে কোনো সপ্তাহে পরিশোধ করা যাবে। হিসাবের সহজ করার জন্য আমরা রমজানকে বেছে নিয়েছি। আমি সর্বপ্রথম বলতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। আনহুমা, সহিহ বুখারী শরীফের ৮ নম্বর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল বুনিয়াদ ভিত্তি হচ্ছে ৫ বস্তুর উপরে। কত বস্তুর উপরে? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সর্বপ্রথম হচ্ছে কালিমা শাহাদা বাক্য পাঠ করা, আল্লাহ পাককে আল্লাহ হিসাবে স্বীকৃতি দেওয়া এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত শেষ বার্তাবাহক হিসেবে বিশ্বাস স্থাপন করা ১ নম্বর মূল ভিত্তি। দ্বিতীয়, ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। তৃতীয়, ইতাইজ যাকাত, যাকাত পরিশোধ করা। চতুর্থ, ওয়াল হজ্জ, হজ আদায় করা। ওয়াসাউমি রমাদান, পঞ্চম, রমাদান মাস আসতে রোজা রাখা। তাহলে ইসলামের যে মূল স্তম্ভ ৫টি, তার মধ্যে তৃতীয় স্তম্ভের নাম হচ্ছে যাকাত পরিশোধ করা। তৃতীয় স্তম্ভের নাম কি? যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটিকে ফরজ করেছেন, ওয়াজিব করেছেন আমাদের উপরে। আমরা মানুষ সাধারণত বাহ্যিকভাবে যা দেখি তা বিশ্বাস করি, কিন্তু ইসলামের মূল বুনিয়াদ এবং ভিত্তি হচ্ছে না দেখা বস্তুর উপরে। আমরা কি আল্লাহকে দেখেছি? আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমরা জান্নাত দেখি নাই, জান্নাতকে বিশ্বাস করি। জাহান্নামকে দেখি নাই, জাহান্নামকে বিশ্বাস করি। পুলসিরাতের কথা আমরা শুনেছি, মিজান আমরা শুনেছি, দেখেছি, এটা বিশ্বাস করি। কবর আযাব অথবা কবরের মধ্যে সুন্দর জাত আমরা কোনোটাই দেখি নাই, কিন্তু শতভাগ বিশ্বাস করি। ঠিক কি ঠিক না? ঠিক তদ্রুপ আল্লাহ পাক যাকাতের বিধান আমাদের জন্য করেছেন আমাদের কল্যাণে। কাইলা ইয়াকুলা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, আল্লাহ পাক বলেন যে ধনীদের মধ্যেই অর্থ সম্পদ শুধু ঘুরপাক খাবে, এটা না, যাতে করে গরিবরা, অসহায়, যারা অনাথ, সমাজে বঞ্চিত মানুষ আছে, তাদের কপালে আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু রিজকের তাকসিম হয়ে যায়, বন্টন হয়ে যায়। আর মধ্যখান দিয়ে ধনী যারা, আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ সুকুনাত, শান্তি বর্ষণ হবে তাদের উপরে। যাকাত পরিশোধ করার দ্বারা যিনি যাকাত পরিশোধ করছেন তারই লাভ। আমরা আলোচনা যদি মনোযোগ দিয়ে শুনি ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে নানান জায়গায় যাকাত প্রসঙ্গে আলোচনা করছে। আমরা দেখি যে কোরআনে পাকের শুরুতে আল্লাহ পাক যখন মুত্তাকি, আল্লাহর পছন্দের বান্দাদের বর্ণনা বৈশিষ্ট্য বর্ণনা করতেছিলেন, তখন বলছে এভাবে, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিন আমার পছন্দের বান্দা যারা, তাদের ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করছে।
ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং তারা নামাজ প্রতিষ্ঠা করবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তার উপরে যে যাকাতের ফরজ বিধান আসবে সেখান থেকে সে যাকাত পরিশোধ করবে। তাহলে আল্লাহ পাক নানান জায়গাতে নামাজের সাথে যাকাতকে একসাথে একত্রিতভাবে উল্লেখ করছে, বহুত জায়গায়। সেটাও যদি বলা হয় ধারাবাহিকভাবে অনেক চলে আসবে। আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, আমার বান্দারা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত পরিশোধ করো এবং জামাতের সাথে নামাজে অংশগ্রহণ করো। পাশাপাশি কথা। আবার আল্লাহ পাক 83 নম্বর আয়াত সূরাতুল বাকারা আল্লাহ পাক বলছে ওয়াকুলু লিন-নাসি হুসনান ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো আর নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। তাহলে যাকাত প্রসঙ্গটা নামাজের সাথে আল্লাহ পাক নানান জায়গায় উল্লেখ করে দিয়েছে। যাকাতের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে উল্লেখ করে এভাবে, যাকাত যদি কোনো ব্যক্তি পরিশোধ করে সেই ব্যক্তির উপরে আল্লাহর রহমত সব সময় বর্ষণ হতে থাকবে। এই কথাটি আল্লাহ পাক সূরাতুত তাওবার 71 নম্বর আয়াত আল্লাহ পাক এভাবে বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ পাক বলেন এক মুমিন আরেক মুমিনের বন্ধু, একজন মুসলমান আরেকজন মুসলমানের সহায়ক হবে এবং পরস্পরকে ভালো কাজের নির্দেশ করবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত পরিশোধ করবে। যাকাত পরিশোধ করলে কি ফায়দা? উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ পাক ওই বান্দার উপরে রহমতের বৃষ্টি নাজিল করবে। সুবহানাল্লাহ বলে। এক নম্বর ফায়দা হলো যিনি যাকাত পরিশোধ করবেন আল্লাহ পাক তার উপর রহমত বর্ষণ করবেন। দ্বিতীয় ফায়দা, আল্লাহ পাক যিনি যাকাত পরিশোধ করবেন তার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সূরাতুল মাইদার 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم। পাঁচটি কর্মসূচি দিয়েছে, তার মধ্যে আল্লাহ পাক বলছে নামাজ যদি তোমরা প্রতিষ্ঠা করো, যাকাত যদি পরিশোধ করো, আমি রব্বুল আলামিন তোমার বিগত জীবনের গুনাহ খাতা আমি মুছে দিব। আপনার অর্থ, আপনার সম্পদ, আপনি আল্লাহর বিধান পালন করবেন, আপনাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। তৃতীয় বৈশিষ্ট্য খেয়াল করুন, যাকাত যদি কোনো ব্যক্তি পরিশোধ করে সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক পরিত্রাণ দিয়ে দেন। যে কথাটি আল্লাহ পাক সূরাতুল লাইলের 17 এবং 18 নম্বর আয়াতে এভাবে বলেছেন ওয়াসায়ুজান্নাবুহাল الذي يؤتي ماله يتزكى, ওই মুত্তাকি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিল যেই ব্যক্তি নিজের আত্মশুদ্ধির জন্য আল্লাহর রাস্তায় যাকাত পরিশোধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম থেকে নিজেকে সে রক্ষা করে নিল যেই ব্যক্তি যাকাত পরিশোধ করে দেয়। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর হাদিস 1396 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে রাসূলকে প্রশ্ন করলো আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ
ওগো নবীজি, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল করলে আমি সোজা জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন যখন করল, আল্লাহর নবী বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। ওয়া তুকিমুস সালাহ, নামাজ আদায় করো। ওয়া তুতিজ যাকাত, যাকাত পরিশোধ করে দাও। ওয়া তাসিলুর রাহিম, এবং আত্মীয়তার বন্ধন ধরে রাখো, তুমি জান্নাতে চলে যাবে। তাহলে এখানে যাকাত পরিশোধ করলে তুমি জান্নাতে যাবে, কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। অনেকগুলো ফায়দা। কোন ব্যক্তি যদি নিজেকে পবিত্র করতে চায়, আল্লাহর পছন্দ বান্দা হতে চায়, তাহলে তাকে যাকাত পরিশোধ করতে হবে। তার প্রমাণ হচ্ছে সূরাতুত তাওবা 103 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। হে নবী, আপনি আপনার উপস্থিত সাহাবীদের অর্থ সম্পদের মধ্য থেকে যাকাত গ্রহণ করুন। যাকাত গ্রহণ করলে কি লাভ? তুতাহহিরুহুম বিহা, যাকাত নেওয়ার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করে নিলেন। সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিহিম বিহা, হে নবী, কে বলছে? কে বলছে? আল্লাহ পাক বলছে, কেউ যদি যাকাত পরিশোধ করে তার আত্মা সাফ হয়ে যাবে। আল্লাহ পাক বলছে, কেউ যদি যাকাত পরিশোধ করে তার কলিজা আল্লাহ পাক পরিষ্কার করে দিবে। এর চেয়ে বড় সুসংবাদের কিছু হতে পারে? সুবহান সুবহান। এবার লক্ষ্য করুন, যাকাত যদি আমরা পরিষ্কারভাবে আদায় করতাম, আল্লাহ পাক সূরাতুল হজর 41 নম্বর আয়াতে এভাবে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ। ইসলামী খেলাফতের স্টেট যদি তোমাদের কায়েম হয়ে যায়, তাহলে তোমরা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে, দ্বিতীয় যাকাত সুনিশ্চিতভাবে প্রত্যেক গরিবের ঘরে ঘরে পৌঁছে দিবে। যাকাতের অর্থ সম্পদ যদি আমরা এখনো ব্যক্তিগত জায়গা থেকে, মুফাসসিরদের মতামত হচ্ছে, আমরা যদি ঘরে ঘরে আমাদের দায়িত্ব অনুসারে যাকাত পরিশোধ করতাম, আমাদের জন্য আল্লাহ পাক খেলাফতের জায়গাও উন্মুক্ত করে দিত। মুসলমানরা অধীনস্থ হয়ে পরাজিত জীবন যাপন করতে হতো। সুনানে তিরমিজি সে ঐতিহ্যময় হাদিস, খেয়াল করবেন, ঐতিহাসিক হাদিস। আল্লাহর রাসূলের প্রসিদ্ধ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। কিয়ামতের পূর্ব লক্ষণ 15টি লক্ষণ সে হাদিসের মধ্যে বলা হয়েছে। তার মধ্যে একটি লক্ষণ হচ্ছে আয-যাকাতু মাগরামা। আমার সাহাবীরা, একটা সময় আসবে আমার উম্মত যাকাতকে তারা তাদের জীবনে অর্থের মধ্যে জরিমানা মনে করতে শুরু করবে। এই সময় লক্ষ্য করলে দেখা যায়, অনেকের সাথে কথা বললে, যাকাত প্রসঙ্গে আলোচনা করলে অনেকে অনেকভাবে ভারী মনে করে বিষয়টা। আল্লাহর বিধান এখান থেকে পরিষ্কার বলে দেওয়া দায়িত্ব। কে মান্য করবে, কে অমান্য করবে, এটা তার ব্যাপার। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ পাক বলছে, ইচ্ছা করলে মানো, ইচ্ছা করলে অস্বীকার করো, এটা তোমার ব্যাপার। বলে দেওয়ার তো দায়িত্ব এখান থেকে, ঠিক কি ঠিক না? ভালো করে খেয়াল করবেন, যাকাত আল্লাহ পাক যার তার উপরে বিধান করেননি। 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ পরিমাণ যদি কোনো ব্যক্তির কাছে থাকে, অথবা এই পরিমাণ অর্থ কারো কাছে থাকে, 1 বছর যদি তার উপরে অতিবাহিত হয়, 1 বছর যদি এতটুকু সম্পদের মালিক থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। এবার খেয়াল করেন, যাকাত যেই ব্যক্তির উপরে ফরজ করা হচ্ছে, ভেঙে বলছি, আজকে হিসাব আমি নিজে করেছি, কোন ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে। আপনি আপনার রূপার হিসাবটা বের করুন। 52.5 তোলা রূপা, আমাদের এখানে কয়েকটা ক্যারেট আছে, 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট। 21 ক্যারেট ধর্তব্য হবে, অর্থাৎ যাকাত পরিশোধের ক্ষেত্রে মধ্যম পন্থা। এবার 21 ক্যারেট হিসাব করলে
1600 টাকা করে তোলা আসতেছে। হিসাব করে আমি যেটা বের করেছি 52.5 তোলার দাম আসে 84,000 টাকা। কত হাজার টাকা? 84,000 টাকা। অর্থাৎ কোন ব্যক্তির যদি ব্যাংক ব্যালেন্স এমন থাকে, গত রমজান মাসে 84,000 টাকা তার ব্যাংকে ছিল, এই ব্যাংকে এই বছর 84,000 টাকা যদি অজুদ থাকে, ওই ব্যক্তির উপর যাকাত ওয়াজিব। সুতরাং ওই ব্যক্তি যদি কোনো বাহানা করে, কোনো ধরনের তাল বাহানা করে, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? এবার তাহলে আসেন, আমি কি মন করা কথা বলছি? আল্লাহ পাক কোরআনে পাকে সূরাতুত তাওবা 35 নম্বর আয়াত এভাবে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যাকাত যে সম্পদের দেওয়া হচ্ছে না, হাসরের ময়দানে ওই সম্পদগুলো জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে। পড়িয়ে এবার ওই সম্পদটুকু দিয়ে যেই ব্যক্তি যাকাত পরিশোধ করছে না, আল্লাহ পাক বলছে সূরাতুত তাওবার 35 নম্বর আয়াত, আপনার আমার কপালের মধ্যে, পাঁজরের মধ্যে, পিছে পার্শ্বদেশে ছাক লাগিয়ে দিয়ে জাহান্নামের চিহ্ন গায়ে লাগিয়ে দেওয়া হবে। এখানেই শেষ না, আবার লক্ষ্য করুন কোরআনে পাকে সূরাত আলে ইমরানের 180 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আমি যে সম্পদ আমার বান্দাকে দিয়েছি, আল্লাহ পাক বলছেন, এই অর্থ সম্পদ নিয়ে কেউ যদি বখিলতা করে, কৃপণতা করে, যাকাত পরিশোধ না করে, খেয়াল করবেন, কোনো ব্যক্তি যদি যাকাত পরিশোধ করে দেয় আর একটা টাকাও যদি আল্লাহর রাস্তায় দান না করে, ওই ব্যক্তিকে বখিল বলা যাবে না। কারণ বখিল তাকে বলা হয় যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর বিধান পালন করে না। কোনো ব্যক্তি যদি পুরো বছর তার উপরে যাকাত যেটা আসছে সেটা পরিশোধ করলো, এরপরে আমরা গিয়ে তার কাছে টাকা চাইলাম নানান কাজের জন্য, সে দিল না, তাই বলে কি সে বখিল? না, সে বখিল না। বখিল তো সেই ব্যক্তি যেই ব্যক্তি সমাজের কাছে অনেক জায়গায় নানানভাবে দান করে ঠিকই, কিন্তু যাকাতের ব্যাপারে উদাসীন, যাকাতের টাকা নিয়ে জীবনে কখনো হিসাব করতে বসে নাই। খবরদার মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি যাকাতের টাকা নিয়ে হিসাব না করে, বসে হিসাব না করে, যাকাত পরিশোধ না করে, অন্ধের মতো মাঝে মাঝে কিছু দান করে আর মনে করে যাকাত হয়ে গেছে, আল্লাহর কসম তার 1 পয়সাও যাকাত পরিশোধ হয় নাই। 1 পয়সাও যাকাত পরিশোধ হয়। হিসাব করতে হবে, অনুমান করে আন্দাজে দেওয়া যাবে, চূড়ান্ত করে তারপরে সেখান থেকে যাকাত পরিশোধ করতে হবে। এবার খেয়াল করুন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ পাক যাকে যাকাত অর্থ সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতাহা, কিন্তু অর্থ সম্পদের যাকাত সে পরিশোধ করছে না, আল্লাহ রাসূল বলে, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাক হাসরের ময়দানে তার অর্থ সম্পদগুলোকে একটা বিষধর সাপ বানিয়ে দিবেন। যেই সাপটি আকরা, এমন বিষাক্ত হবে, ওর মাথার উপরে কোনো ধরনের পাড়া চুরু দেখা যাবে না, একেবারে পরিষ্কার থাকবে, মাথার উপরে কোনো লোম থাকবে না। এরপরে লাহু যাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যে ব্যক্তি যাকাত পরিশোধ করে নাই, তার গলার মধ্যে এই সাপটাকে বেরি হিসাবে পরিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি, এইবার ওই বান্দাকে সাপ চোয়ালের মধ্যে কামড়ে খেতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুক, যে আমাকে তুমি চেনো নাই, আমার পরিচয় হলো সেই সম্পদ, আল্লাহর বিধান ছিল তুমি পালন করো নাই, যাকাত পরিশোধ করো নাই, তোমার গচ্ছিত সম্পদ হলে আমি আজ তোমার এই সাপ। আঘাতের পর আঘাত আসবে, বাধার পরে বাধা,
যাকাত যিনি পরিশোধ করবেন না, হাসরের ময়দানে এই সাপ দেখে আল্লাহর রাসূল বলছে একদল মানুষকে দেখা যাবে ইয়াকুনু কানজু হাদিহিম ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। বিষাক্ত সাপ যখন তাকে ধাওয়া করতে শুরু করবে, যিনি যাকাত পরিশোধ করেন নাই, তিনি যখন দৌড়াতে থাকবে, পালানোর জন্য চেষ্টা করবে, তখন ওই সাপ পিছ থেকে ডাক দিয়া বলবে আনা মালুক আনা কানজুক। এই হাদিস সহিহ বুখারীর হাদিস। ডাক দিয়ে বলবে যে এই তুমি কোথায় দৌড়াও, আমি তো তোমার সেই সঞ্চিত সম্পদ, তুমি যে সম্পদকে ভালোবাসতে আল্লাহর বিধান যাকাত আদায় করতে পারো না, আমি সেই সম্পদ, থামো। এক পর্যায়ে সাপ যখন লা ইয়াজালু ইয়াতলুবুহু, ধরার জন্য পিছে লেগেই থাকবে, হাত্তা ইয়াবসুতা ইয়াদা, বান্দা তখন হাত দিয়ে বাধা দিতে যাবে। এইভাবে যখন সাপকে বাধা দিতে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হাতটি সাথে সাথে সাপ খেয়ে ফেলবে, মুখের ভিতরে নিয়ে। কত ভয়াবহ, কত ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুত তাওবার ৭৫ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছে ওয়া মিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। এখান থেকে ধারাবাহিক ৩ থেকে ৪টি আয়াত যাকাত পরিশোধ না করার ফলাফল এবং এক ব্যক্তিকে কেন্দ্র করে আয়াতগুলো নাযিল হয়েছে। পরিষ্কার করার জন্য বলছি, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ সাথে বড় বড় আলেমরা একমত যে আয়াতটি নাজিল হয়েছে সালামা ইবনে হাতিব আল আনসারী একজন সাহাবীর নামে। সালাবা সহজে মনে রাখার জন্য নাম কি? ওনার পুরো নাম হচ্ছে সালাবা ইবনে হাতিব আল আনসারী। আমরা মনে রাখবো সালাবা নাম কি? এই সালাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আসলো। আল্লাহ পাক কোরআনের আয়াতে বলছে মান আহাদাল্লাহ, যারা আল্লাহর নামে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করলো, রব্বুল আলামিন আপনি যদি আমাকে অর্থ সম্পদ দেন, লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, তাহলে আমি যতদিন বেঁচে থাকবো যাকাত পরিশোধ করে দিব, মানুষের মধ্যে দান সদকা করব, আর আমি একজন নেককার বান্দা হয়ে যাব। নেককার বান্দা হয়ে যাব, নেককার, এটা বন্ধ করে, নেককার বান্দা হয়ে যাব। এই কথা বলে আল্লাহ পাকের কাছে সম্পদের আশা করছে সে। আমাদের সমাজেও বহুত মানুষ, আমরা আমাদের জায়গা থেকে অনেক সময় বলি আল্লাহ তুমি আমাকে অনেক অর্থ সম্পদ দাও, যদি অনেক অর্থের মালিক হতে পারি তাহলে আমি অসহায় মানুষগুলোকে দেখব, খেয়াল রাখবো। তো কোরআনের ভাষা এটা, এইভাবেই উনি বলতেছিল। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে, তাফসীরে কুরতুবীর মধ্যে, রুহুল মানির মধ্যে, বহুত তাফসীর গ্রন্থ, তাফসীর ইবনে বাগাবী, তাফসীর বাগাবীর মধ্যে, বহুত কিতাবের মধ্যে এসেছে বর্ণনাটি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে সালাবা নবীজির সম্মুখে এসে বলল ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আইয়ারযুকানি মালা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে অনেক অর্থ সম্পদ দিয়ে সমৃদ্ধশালী একজন ধনী মানুষ বানিয়ে দেয়। এই কথাটা নবীজির কাছে এসে বলছে। আল্লাহর রাসূল প্রথমে বললেন ওই হাক ইয়া সালাবা, সালাবা থেমে যাও, এরকম আশা না করো, আল্লাহ পাক যেভাবে রেখেছে এটা তোমার জন্য কল্যাণকর হবে। যে কলিলুন তুআতি শুকরাহু মিন খাইরিন কাসীরিন লা তুতিকুহু, অনেক অর্থের মালিক কিন্তু আল্লাহর হক আদায় করতে পারলে না, তার চেয়ে অল্প অর্থ তুআদ্দি শুকরা, যার হক তুমি আদায় করতে পারলে, আল্লাহর কৃতজ্ঞতা জানাতে পারলে, এটা তোমার জন্য অনেক মঙ্গলজনক হবে। সে তারপরেও পিরাপিরি করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার দ্বিতীয়বার আসলো। সাহাবা এসে বলল ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আইয়ারযুকানি মালা,
আমার মন মানছে না, আল্লাহ পাক যেন আমাকে অর্থ সম্পদ দেয়। আপনি দোয়া করে, আপনি দোয়া করলে তো আল্লাহ পাক আমাকে খালি হাতে ফেরত দিবে না। আল্লাহর রসুল বললেন, আমা তারদা আন তাকুনা মিসলা নাবিয়্যিল্লাহ, আমার সাহাবা শোনো, তুমি কি পছন্দ করো না আমি নবীর মতো অসহায় জীবন যাপন করবে? সাহাবা তখনও মন মানে নাই, নবীজির কথা বুঝে নাই। নবীজি তারপরে বললেন, শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের এত পছন্দের, আমি যদি চাইতাম একটা পাহাড়কে আল্লাহ পাক স্বর্ণ বানিয়ে আমার সাথে চলমান সবসময় সাথে আল্লাহ রাখতে পারতেন। কিন্তু আমি আল্লাহর কাছে অর্থ সম্পদ চাই নাই, আমি চাই তুমি এই চাওয়া থেকে বিরত থাকো। তারপরেও সাহাবা বিরত থাকে নাই। আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ লা উতিয়ান্না কুল্লাযী হাক্কিন হাক্কা, আমি কথা দিচ্ছি আল্লাহ পাক যদি আমাকে অর্থ সম্পদ দেয়, আমার যতটুকু অর্থ হবে হিসাব করে করে গরিবদের হক অধিকার আদায় করে দিব। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। আল্লাহর রাসূল আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি আমার সাহাবাকে অর্থ সম্পদ দিয়ে দেন। প্রথমে হুজুর বলছেন, প্রথমেই বলছেন এর অর্থ হলো, কোন বান্দা যদি শুধু অর্থ অর্থ টাকা 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 টাকার পিছে দৌড়ায়, তার পরিণতি কি হবে হাদিসটি ভালো করে খেয়াল করুন। আল্লাহ পাকের কাছে বলা, আল্লাহ আপনার কাছে আপনি রিজকে হাসানা চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া, প্রশস্ত রিজিক চাই। নবীজির শিক্ষা এটা। কিন্তু এইভাবে না চাওয়া, আমার বাড়ি লাগবে, আমার ঘর লাগবে, আমার এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, এটা দাও, ওটা দাও, আমার আরও লাগবে। এই যে অনেক বেশি চেতে চেতে কি পরিণতি হয় খেয়াল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, সালাবার যখন এতই চাচ্ছে তাহলে ওকে কিছু অর্থ সম্পদ দিয়ে দাও। এইবার দোয়া করতে দেরি, কবুল হতে আর দেরি আছে? এখন এত বেশি, সেই ব্যক্তি নানান বকরির পাল ছিল তার, আল্লাহ পাক এত বরকত দিল, কিছু দিন যেতে না যেতে এত বেশি বাচ্চা হওয়া শুরু করলো। মদিনার উপকণ্ঠে এখন আর তা সামাল দিতে পারছে না, পার্শ্ববর্তী আরেকটা উপত্যকার দিকে তাকে যেতে হচ্ছে, দূরবর্তী। যাওয়ার পরে এখন আর 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়তে পারে না। সহিহ হাদিসের মধ্যে আসছে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলে, শুধু যোহরের নামাজ আর আসরের নামাজ আমাদের সাথে পড়তো। কিছুদিন যেতে না যেতে আরো অর্থ সম্পদ বাড়তে শুরু করলো। এইবার লোকটি ওখান থেকে আরো দূরে অবস্থান করাতে বাধ্য হলো, কারণ এই জিনিসগুলো এত বড় খামার নিয়ে কোথায় যাবে, এত পশুপাল কই রাখবে, জায়গা নাই। আরো দূরে যখন চলে গেল, এখন আর 5 ওয়াক্ত নামাজেও আসে না, শুধু জুমার নামাজে আসতে শুরু করলো। নবীজির পিছন থেকে বঞ্চিত হওয়া শুরু করলো। এরপরে এক পর্যায়ে এত অর্থ বাড়লো, এত বাড়লো, আর জুমার নামাজেও মাঝে মাঝে তাকে দেখা যায় না। এর মধ্যে আল্লাহর রাসূল খবর নিলে যে আমার সাহাবার খবর আমাকে শোনাও। তাকে তথ্য দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, সে এখন মদিনার উপকণ্ঠে তার অর্থ সম্পদ সামাল দিতে না পেরে বহু দূরে অবস্থান করছে। আল্লাহর রাসূল বললেন, ওই হাক ইয়া সালাবা, হায় রে সালাবা, এটা নিজের জন্য কি বেছে নিল? আল্লাহর রাসূল এই বলে আর কোনো কথা বললেন না। এর মধ্যে আল্লাহ পাকের যাকাতের বিধানের আয়াত এভাবে নাজিল হয়ে গেল, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। সূরাত আত-তাওবা 103 নম্বর আয়াত। আল্লাহ পাক যখন নির্দেশ করলেন, আপনার অর্থশীল সাহাবী যারা রয়েছে তাদের অর্থ সম্পদের মধ্য থেকে যাকাত এবার কালেক্ট করা শুরু করুন এবং যাকাতগুলো পরিশোধের ব্যবস্থা করুন। আল্লাহর নবী আয়াত অবতীর্ণ হওয়া মাত্র সাহাবীদেরকে নির্বাচন করে 2 জন সাহাবী যাকাত উসুল করার জন্য পাঠিয়ে দিয়েছে বিভিন্ন এলাকায়। এইবার সাহাবা যে এলাকায় অবস্থান করছে, আল্লাহর রাসূলের কাছে তথ্য আসে। আল্লাহর রাসূল সেখানে 2 সাহাবীকে পাঠালো। বনি সুলাইম থেকে একজন, জুহাইনা গোত্রের একজন। 2 ব্যক্তি যখন তার কাছে যাকাতের জন্য আল্লাহর কোরআনের আয়াত শোনাইলো যে আল্লাহর রাসূল ফরমান চালু করে দিয়েছে, তোমার অর্থ সম্পদ যা রয়েছে এখান থেকে 2% তোমাকে যাকাত পরিশোধ করতে হবে। এই কথাগুলো যখন তার কানে আওয়াজ দেওয়া হলো, সেই ব্যক্তি বলল, মা হাযিহি ইল্লা জিজিয়া। কপাল বললে কি হয় দেখেন, অর্থ সম্পদের পাগল এমন হয়েছে, বলতেছে আমার কাছে তো এটা যাকাত মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে আমার জন্য ট্যাক্স বসিয়ে দেওয়া হয়েছে।
নাউজুবিল্লাহ বলেন। জরিমানা চাপিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূলের এই দুই সাহাবী বড় মমতাময় আচরণ করে তাকে বলল, ঠিক আছে আপনি এখনো ভাবেন, আমরা আরেকটু সামনে যাব যাকাত আনার জন্য, সেখান থেকে ফেরার পথে আপনার সাথে আবার কথা বলবো। আল্লাহর বিধানকে আপনি অবহেলা করবেন না মেনে নেবেন সেটা আরেকটু সময় নেন। সাহাবা এখানে অবস্থান করছে, দুই সাহাবী তারা যাকাত উসুল করছে। যাকাত উসুল করে যখন ফেরার পথে আবার তার সাথে সাক্ষাৎ, কোরআনের আয়াত আবার সে শুনলো, বলো আমাকে আবার একটু শোনাও। শুনলো, তারপরেও তার ওই একই কথা, তার ভাষা হলো মা হাযিহি ইল্লা ইখতাল জিজিয়া, এটা তো জিজিয়া ছাড়া অন্য কিছু না, এটা এক ধরনের চাপ আমার উপরে চাপিয়ে দেওয়া হলো। সাহাবা এই কথা যখন বলল, সাহাবীরা তার কাছ থেকে আর যাকাত চাইলো না, সোজা নবীজির কাছে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্বে আল্লাহ পাক অবস্থা জানিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল সাহাবার ব্যাপারে কোনো কথা না বলে, তাদের কোনো মতামত না শুনে আল্লাহর রাসূল বলছে, ধ্বংস হালাকা সাহাবা, হালাকা সাহাবা, হালাকা সাহাবা, ধ্বংস হয়ে গেল সাহাবা। আল্লাহর রাসূলের মুখে সাহাবীরা যখন এই কথা শুনলো, বলল ইয়া রাসূলুল্লাহ, সত্যি সাহাবা আমাদের সাথে খুব খারাপ আচরণ করেছে, আল্লাহর বিধান কি সে মূল্যায়ন করেনি? আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে তোমরা থেমে যাও, সাহাবার ব্যাপারে কোনো কথা আর বলো না। এরপরে সাহাবা হঠাৎ বুঝে আসলো, আমার অর্থ সম্পদ এটা তো আল্লাহর রাসূলের দোয়ার কারণেই হয়েছে, আমি যদি আজকে যাকাত পরিশোধ না করি আমার মতো পাপী আর কে হতে পারে? সমস্ত অর্থ সম্পদ নিয়ে যাকাত যতটুকু আসে আরো বেশি পরিমাণে নিয়ে এবার নবীজির কাছে নিজে হাজির। আল্লাহর রাসূল বলছে, খবরদার সাহাবার যাকাতের অর্থ সম্পদ কোন সাহাবী যেন স্পর্শ না করে, ওর অর্থ সম্পদ ও যেন বাড়িতে ফেরত নিয়ে যায়, ওর ব্যাপারটা আমি আল্লাহর সাথে হাসরের ময়দানে বুঝে নেব। আল্লাহর রাসূলের জীবদ্দশায় সাহাবার যাকাত নিষিদ্ধ ছিল, সাহাবার যাকাত দেওয়া হবে না। পরিষ্কার মনে রাখবেন, আপনি আমি যারা এই সমাজে আছে, কেউ যদি যাকাতের বিধানকে সাহাবার মতো আল্লাহর পক্ষ থেকে জিজিয়া অর্থাৎ আপনার আমার উপরে কোনো জরিমানা চাপিয়ে দেওয়া হয়েছে, ট্যাক্সের মতো রাষ্ট্রীয়ভাবে কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, এটা যদি মনে করা হয়, আল্লাহর কসম আপনার অবস্থা আমার অবস্থাও সাহাবার মতোই হবে। সাহাবায়ের পরে নবীজির মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাকাতের অর্থ নিয়ে এসেছিল। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আকবিল, আমি এটা গ্রহণ করতে পারবো না, কারণ তোমারটা তো নবীজি গ্রহণ করে না, আমাকে এত বড় অধিকার কে দিল? নবী যেটা করে না ওটা আমার করার কোনো সাহস নাই। হযরত আবু বকরের মৃত্যু হয়ে গেল। আমি এটা বানিয়ে বলছি না, হাদিসটি ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। তারপরে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 10 বছর শাসন আমল চলল। হুজুরের কাছে যাকাত দেওয়ার জন্য প্রতি বছর এসেছে, হুজুর যাকাত গ্রহণ করে নাই, কারণ তোমাকে নেওয়ার ক্ষেত্রে আবু বকর যেমন নিতে পারে নাই, নবীজির কারণে আমিও নিতে পারবো না। এইভাবে তাকে তাড়িয়ে দেওয়া হলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর দরবারে এসে ভিখারির মতো পড়েছিল। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন যাকাত নেয় নাই, হযরত ওসমান ইবনে আফফান বলল, খলিফাতুল মুসলিমিন ওমর যখন যাকাত নেয় নাই, আমার তো প্রশ্নই আসে না, তার যাকাত পরিশোধ করা হয় নাই, 1 পয়সা যাকাত তার আর গ্রহণ করা মুসলমানের জন্য আল্লাহর রাসূল হারাম করে দিয়েছিল। যেই ব্যক্তি যাকাতের বিধানকে আল্লাহর পক্ষ থেকে বোঝা মনে করবে, আল্লাহর কসম সেই ব্যক্তির কপাল এভাবেই পুড়ে যাবে, এভাবেই পুড়ে যাবে। তো যথাস্থানে যদি সময় মতো আদায় না করি, পরিণতি বড় ভয়াবহ। সূরাতুত তাওবার 75 এবং 76 নম্বর আয়াত পড়বেন, ব্যাখ্যা দেখবেন, ইনশাআল্লাহ আপনার কলিজা সাক্ষী দিবে যে আল্লাহ বেঁচে থাকতে হলে, আপনার রহমতের ছায়ায় থাকতে হলে, আর যদি যাকাত আমার উপর ফরজ হয়, ওয়াজিব হয়, আমাকে পরিশোধ করতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সেই বর্ণিত হাদিসটি শোনাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দা যাকাতা মালি, যেই ব্যক্তি নিজের অর্থ সম্পদের যাকাত পরিশোধ করে দিল, ফাকাদ যাহাবা আনহু শাররুহু, সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত বালা মুসিবত, সমস্ত অনিষ্টতা আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ